হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আমি শেফ দীপ। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি নতুন আর একটা বাঙালি রেসিপি। রেসিপিটার নাম হলো কচুরলতি দিয়ে চিংড়ি মাছ। বাঙালির একটি জনপ্রিয় রান্না হলো কচুরলতি। কচুরলতি নাম শুনলেই জিভে জল চলে আসে বাঙালির। আর সেই কচুরলতি যদি হয় চিংড়ি মাছ দিয়ে, তাহলে তো দুপুরের খাবারটা পুরো জমে যায়। কচুরলতি শুধু সুস্বাদুও নয়, এর একটি উপকারিতাও আছে। কচুরলতিতে আছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ও আয়রন, যা আমাদের হাড়কে শক্ত করে এবং আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়িয়ে তোলে। তাহলে চলো আর বেশি কথা না বলে আমরা আজকে কচুরলতি রান্না করে দেখাই। আর এই রান্নাটা আমার নিজের শেখানা, আমি আমার মার কাছ থেকে শিখেছি। আর মা আমাকে যেমনভাবে বলেছে আজকে আমি সেইভাবেই কচুরলতিটা তোমাদেরকে বানিয়ে দেখাবো। আর কচুরলতিটা আমরা চিংড়ি মাছ দিয়ে করছি। আর বাজার থেকে আমি 1 কিলো মতন কচুরলতি নিয়ে এসেছি। তোমরা দেখতেই পাচ্ছ কচুরলতিগুলো একটু ভালো, একটু মোটা মোটা দেখে আমি বেছে বেছে নিয়ে এসেছিলাম। কাকিমা কচুরলতিগুলোকে ভালো করে ছাড়িয়ে দিচ্ছে। তোমরা দেখতেই পাচ্ছ অনেকটা পরিমাণ কচুরলতি। আর কচুরলতিগুলোকে ভালো করে আঁশগুলো ছাড়িয়ে ভালো করে ঘষে ঘষে এইভাবে তোমরা কচুরলতিগুলোকে পরিষ্কার করে নেবে। প্রথমে এইভাবে কাকিমা করে দেখাচ্ছে। আর তোমরা দেখছো হ্যাশট্যাগ মিস্টার ঈশান। আর তোমাদের যদি আমার এই রান্নাগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং শেয়ার করো, যাতে আমরা এইভাবে তোমাদের সঙ্গে আরও বেশি পরিমাণে রেসিপি নিয়ে আসতে পারি। কাকিমার কচুরলতিগুলো ভালো করে ছাড়ানো হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। দিয়ে আমরা কচুরলতিগুলোকে এবার ভালো করে ধুয়ে নেব প্রথমে একবার, দিয়ে তারপর আমরা এটাকে গরম জল দিয়ে একবার ভাপিয়ে নেব, যাতে এর মধ্যে যা নোংরা রয়েছে সেগুলো ভালো করে ধুয়ে চলে যায়। অনেকেরই কচুরলতি খেলে গলা চুলকায়, তাদের জন্য বলে রাখি, তারা যদি একটা লেবুর রস চিপে দিয়ে কচুরলতিটা খায় তাহলে তাদের গলা হয়তো আর চুলকাবে না। আমাদের কচুরলতিটা ভালো করে ধুয়ে ভাপানো হয়ে গেছে। এবার আমরা কড়াইতে সর্ষের তেল দিয়েছি, সর্ষের তেলটা গরম হচ্ছে, দিয়ে আমরা চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছ একটু বড় বড় সাইজের চিংড়ি মাছ নিয়ে এসেছি। চিংড়ি মাছ যে রান্নাতে দেওয়া হয় সেই রান্নায় যেন খুব সুস্বাদু হয়ে ওঠে। আমার তো চিংড়ি মাছ খুবই পছন্দ। আর তোমাদের কার কার চিংড়ি মাছ পছন্দ তারা অবশ্যই কমেন্টে জানাও। আমাদের চিংড়ি মাছগুলো আমরা ভালো করে ভেজে নেব। আর তোমরা যারা প্লিজ এই ভিডিওটা দেখছো অবশ্যই একটা কমেন্ট করো, যদি ভালো লাগে তাহলেও কমেন্ট করো, যদি তোমাদের ভালো না লাগে তাও কমেন্ট করো। তাহলে আমরা অন্তত বুঝতে পারবো তোমাদের কী ধরনের জিনিসটা পছন্দ, আমরা তাহলে সেইভাবেই তোমাদেরকে সেই জিনিসগুলো দেখানোর চেষ্টা করব। চিংড়ি মাছগুলো আমাদের ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমরা চিংড়ি মাছগুলোকে তেল থেকে এবার তুলে নেবো একটা পাত্রে। চিংড়ি মাছগুলো আমরা ভেজে তুলে নিয়েছি। এবার আমরা একটা পাত্রে ভাপানো কচুলতিটা নিয়ে নেবো, দিয়ে ওর মধ্যে দিয়ে দেবো জুলিয়ান করে কাটা পেঁয়াজ। আমি এখানে দুটো বড় বড় সাইজের পেঁয়াজ লম্বা লম্বা করে কেটে দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম একটু রসুন বাটা, 1 চামচ মতন রসুন বাটা দিলাম এর মধ্যে। আমি দিয়ে দিলাম পরিমাণ মতন নুন, পরিমাণ মতন হলুদ, পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো। এবার আমরা এর মধ্যে দিয়ে দিলাম একটু জিরের গুঁড়ো, আর দেব আমরা সর্ষে বাটা, কালো সর্ষে, সাদা সর্ষে আর কাঁচা লঙ্কা দিয়ে বেটে আমরা সেই মিক্সারটা 1 চামচ মতন এর মধ্যে দেব। এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। তোমরা তোমাদের আন্দাজ মতো সর্ষের তেলটা দিও। দিয়ে আমি এবার এই মিশ্রণটিকে ভালো করে কচুরলতি, রসুন বাটা, সর্ষে বাটা, কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে এবার এটাকে চটকে মাখবো।
এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু চিনির দানা, যাতে ঝাল মিষ্টির ব্যালেন্সটা সমান থাকে। সবকিছু দেওয়ার পর আমরা এটিকে আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এদিকে কড়াইতে আমরা যে আগে চিংড়ি মাছ ভাজার যে তেলটা ছিল, সেই তেলটার মধ্যে অল্প একটু সর্ষের তেল মিশিয়ে তার মধ্যে দিয়ে দিলাম গোটা শুকনো লঙ্কা ফোড়ন। শুকনো লঙ্কা হালকা ভাজতে ভাজতে আমরা এর মধ্যে দেব একটু কালো জিরে। কালো জিরেটা হালকা ভাজা হয়ে গেলে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি আমাদের ভালো করে মাখানো পেঁয়াজ রসুন দিয়ে কচুর লতিটা। পুরো কচুর লতিটা আমরা ওর মধ্যে ঢেলে দিলাম কড়াইতে, দিয়ে এবার হালকা হালকা করে নাড়াতে থাকবো। আর গ্যাসের ফ্লেমটাও আমরা নর্মাল হিটে রাখবো। আমরা নিবু আছে কচুলতিটাকে রান্না করব, আর আমরা মাঝে মাঝে এটাকে ঢেকে দেবো, ঢেকে দিয়ে এটাকে পরপর রান্না হতে দেবো। যে কচুলতিটা আস্তে আস্তে ধীরে ধীরে সিদ্ধ হয়ে যাবে, আর মাঝে মাঝে অবশ্যই আমরা এটাকে নেড়ে দেবো। এবার আমরা ঢাকাটা খুলে দেখতেই পাচ্ছি কচুলতিটা আস্তে আস্তে কমে আসছে, কারণ এর মধ্যে যে জল আস্তে আস্তে জলটা শুকিয়ে যাচ্ছে। আমরা আলাদা করে এর মধ্যে কোনো ধরনের জল দিইনি। কচুর মধ্যে যে জল ছিল সেই জলেই এটা আস্তে আস্তে রান্নাটা হতে থাকবে। তোমরা দেখতে থাকো রান্নাটা খুবই লোভনীয় সুস্বাদু রান্না। আমার তো খুবই পছন্দ কচুরলতি চিংড়ি মাছ দিয়ে। তোমাদের যাদের যাদের কচুরলতি চিংড়ি মাছ দিয়ে পছন্দ অবশ্যই তারা কমেন্ট করো। এবার আমরা কচুরলতির মধ্যে দিয়ে দেবো আমাদের আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো। আমরা সবগুলো ওর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে এবার আমরা চিংড়ি মাছ দিয়ে কচুরলতিটাকে ভালো করে মিশিয়ে আবার কিছুক্ষণ কষাবো। কচুরলতির গা দিয়ে আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করে দিয়েছে, তার মানে মশলাটা আমাদের কচুরলতি ভালো করে রান্না হয়ে গেছে। কচুরলতিটা ভালো করে রান্না হয়ে গেছে, এবার আমরা এটিকে সার্ভ করব। কচুরলতিটা আমরা এবার সার্ভ করছি। আমার তো দেখেই জিভে জল চলে আসছে। আজকে আমরা গরম গরম ভাতের সঙ্গে কচুরলতি আর কাঁচা লঙ্কা দিয়ে সুন্দর করে মেখে আজকে আমরা দুপুরে খাওয়া দাওয়া করবো, আর সঙ্গে আছে বাটা মাছের ঝাল আর লেবু। আজকে আমি কচুরলতি একদম কলা পাতার উপরে গরম গরম ভাতের সঙ্গে নিয়েই খাবো। হ্যাঁ, আর এতটা কচুরলতি অবশ্যই আমি খাবো না, সবাই মিলেমিশেই খাবো। সঙ্গে নিয়ে নিচ্ছি দুটো বাটা মাছ ভাজা, আর আছে আমাদের সঙ্গে বাটা মাছের ঝাল। আমি ততক্ষণ এই লোভনীয় খাবারটা খেতে থাকি, আর তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর তোমাদের যদি রান্নাটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিও। আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ধন্যবাদ, টাটা, বাই বাই।